হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 20। আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে, আর প্রতিটি কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরির পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নিম্নের কাকে বলা হয়? তো এখানে বলেছে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নিম্নের কাকে বলা হয়? এ প্রথম কনিষ্ক, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি সমুদ্রগুপ্ত, না ডি মহাপদ্মনন্দ। তো আবারও বলছি, এখানে বলেছে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তো মনে রাখবে যে এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, নিম্নের কাকে দ্বিতীয় বুদ্ধ বলা হয়? দ্বিতীয় বুদ্ধ বলা হয় কাকে? এ অতীশ দীপঙ্কর, বি অশোক, সি হর্ষবর্ধন, না ডি কনিষ্ক। তো এখানে বলেছে কাকে দ্বিতীয় বুদ্ধ বলা হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অতীশ দীপঙ্কর। অতীশ দীপঙ্করকে বলা হয় দ্বিতীয় বুদ্ধ। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? কে ছিলেন গান্ধীজির আধ্যাত্মিক গুরু? এ রাজা গোপালাচারী, বি গোপালকৃষ্ণ গোখলে, সি দাদা আবদুল্লাহ, না ডি লিও টলস্টয়। তো এখানে বলেছে গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, লিও টলস্টয়। লিও টলস্টয় হলো গান্ধীজির আধ্যাত্মিক গুরু। আর যদি বলে যে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন, তখন হবে কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে হলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, তিতুমির কোন বিদ্রোহের একজন নেতা ছিলেন? তো বলেছে এখানে যে তিতুমির কোন বিদ্রোহ বা আন্দোলনের একজন নেতা ছিলেন? এ সিপাহী বিদ্রোহ, বি ওয়াহাবি বিদ্রোহ, সি নীল বিদ্রোহ, না ডি ফরাজি বিদ্রোহ। তো আবারও বলছি, এখানে বলেছে তিতুমির কোন বিদ্রোহের একজন নেতা ছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ওয়াহাবি বিদ্রোহ। তিতুমির এই ওয়াহাবি বিদ্রোহের একজন নেতা ছিলেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন, নিষ্ক্রিয় প্রতিরোধ। নিষ্ক্রিয় প্রতিরোধ এর সিদ্ধান্ত কে নিয়েছিলেন? কে নিয়েছিলেন এই নিষ্ক্রিয় প্রতিরোধ এর সিদ্ধান্ত? মানে প্রতিরোধ করবেন কিন্তু নিষ্ক্রিয়ভাবে। এ লালা লাজপত রায়, বি বাল গঙ্গাধর তিলক, সি বিপিন চন্দ্র পাল, না ডি অরবিন্দ ঘোষ। তো এখানে বলেছে নিষ্ক্রিয় প্রতিরোধ এর সিদ্ধান্ত নিয়েছেন কে? কে নিয়েছিলেন? তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ নিয়েছিলেন এই নিষ্ক্রিয় প্রতিরোধ এর সিদ্ধান্ত। তিনি প্রতিরোধ করবেন নিষ্ক্রিয়ভাবে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, ব্রজসূচি। ব্রজসূচি কে রচনা করেছেন? এ বসুমিত্র, বি কৌটিল্য, সি কাত্যায়ন, না ডি অশ্বঘোষ। তো কোনটা উত্তর হবে এখানে? তো এখানে বলেছে ব্রজসূচি। ব্রজসূচি কে রচনা করেছেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অশ্বঘোষ। অশ্বঘোষ এই ব্রজসূচি
রচনা করেছেন। আর এই অশ্বঘোষ আরেকটি রচনা করেছিলেন বুদ্ধচরিত। বুদ্ধচরিতও কিন্তু এই অশ্বঘোষ রচনা করেছিলেন। আর এই অশ্বঘোষ কনিষ্ক এই রাজসভায় ছিল। কনিষ্ক এই রাজসভায় ছিলেন এই অশ্বঘোষ। আর যদি বলে অর্থশাস্ত্র কে রচনা করেছেন, তখন হবে যে কৌটিল্য। বি নাম্বার অপশন, কৌটিল্য হলো অর্থশাস্ত্র রচনা করেছিলেন। কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছিলেন, এটাও মনে রাখবে তোমরা। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? বলেছে এখানে যে বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? এ অমর সিংহ, বি আর্যভট্ট, সি ব্রহ্মগুপ্ত, না ডি বরাহ মিহির। তো এখানে বলেছে বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, বরাহ মিহির। বরাহ মিহির এই বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা। আর যদি বলে যে সূর্য সিদ্ধান্ত, তখন হবে কিন্তু যে আর্যভট্ট। আর্যভট্ট রচনা করেছিলেন সূর্য সিদ্ধান্ত। আর এই অমর সিংহ রচনা করেছিলেন কি? অমর কোষ বা শব্দকোষ। মনে রাখবে এটাও যে অমর সিংহ হলো অমর কোষ বা শব্দকোষ রচনা করেছেন। আর আর্যভট্ট হলো সূর্য সিদ্ধান্ত রচনা করেছেন। আর বরাহমিহির হলো বৃহৎ সংহিতা। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন। আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে প্রাচীন ভারতের মিল্টন। প্রাচীন ভারতের মিল্টন কাকে বলা হয়? এ কালিদাস, বি সমুদ্রগুপ্ত, সি কৌটিল্য, না ডি অশ্বঘোষ। তো এখানে বলেছে প্রাচীন ভারতের মিল্টন বলা হয় কাকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অশ্বঘোষ। এই অশ্বঘোষকে বলা হয় প্রাচীন ভারতের মিল্টন। আর যদি বলে যে প্রাচীন ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়, তখন হবে যে অপশন নাম্বার এ, কালিদাস। কালিদাসকে বলা হয় প্রাচীন ভারতের শেক্সপিয়ার। আর এই সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। তো এটাও মনে রাখবে যে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তারা একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, কপিল ধারা জলপ্রপাতের অবস্থান কোন নদীর ওপর? এ কৃষ্ণা নদীর ওপর, বি সোন নদীর ওপর, সি নর্মদা নদীর ওপর, না ডি চম্বল নদীর ওপর। তো এখানে বলেছে কপিল ধারা জলপ্রপাতের অবস্থান কোন নদীর ওপর? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, নর্মদা নদীর ওপর। এই নর্মদা নদীর ওপর রয়েছে এই কপিল ধারা জলপ্রপাত। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, গান্ধীজি নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেছিলেন কোন সালে? কোন সালে গান্ধীজি এই নাইটহুড উপাধি যেটা হলো ইংরেজদের দেওয়া ছিল সেটি প্রত্যাখ্যান করেছিলেন? এ 1919 সালে, বি 1920 সালে, সি 1921 সালে, না ডি 1922 সালে। তো এখানে বলেছে যে নাইটহুড যে উপাধিটা গান্ধীজিকে দেওয়া হয়েছিল সেটা তিনি প্রত্যাখ্যান করেছিলেন কত সালে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 1919 সালে। 1919 সালে তিনি এই নাইটহুড উপাধিটি প্রত্যাখ্যান করেছেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, গান্ধীজি কাইজার ই হিন্দ স্বর্ণপদক ফিরিয়ে দেন কোন সালে? আরেকটা দেখো, এটা আগেরটা ছিল নাইটহুড আর এটা হলো কাইজার ই হিন্দ। স্বর্ণপদক ফিরিয়ে দেন কোন সালে? এ 1918, বি 1919, সি 1920, না ডি 1921 সালে। তো এখানে বলেছে যে গান্ধীজি কাইজার ই হিন্দ
স্বর্ণপদকটি ফিরিয়ে দেন কত সালে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1920 সালে। 1920 সালে তিনি এই কাইজার ই হিন্দ স্বর্ণপদকটি ফিরিয়ে দিয়েছিলেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, 3 কাঠিয়া ব্যবস্থা নিম্নের কোন ক্ষেত্রে প্রচলিত ছিল? তো বলেছে এখানে যে 3 কাঠিয়া ব্যবস্থা নিম্নের কোন ক্ষেত্রে প্রচলিত ছিল? এ মৎস্য চাষ, বি রেশম চাষ, সি নীল চাষ, না ডি কোনোটিই নয়। তো বলেছে 3 কাঠিয়া ব্যবস্থা। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, নীল চাষ। নীল চাষ এর ক্ষেত্রে প্রচলিত এই 3 কাঠিয়া ব্যবস্থা। এই ব্যবস্থা কি ছিল? যে যাদের 1 বিঘা জমি রয়েছে তার মধ্যে 3 কাঠা জমিতে এই নীল চাষ করতে হবেই। এটা বাধ্যতামূলক করে দিয়েছিল ইংরেজ সরকার। তো এটাই ছিল যে 3 কাঠিয়া ব্যবস্থা, নীল চাষ করতেই হবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? কোন দেশ এই কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? এ চীন, বি কানাডা, সি রাশিয়া, না ডি অস্ট্রেলিয়া। তো এখানে বলেছে কাগজ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, চীন। চীন হলো কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে বিশ্বের মধ্যে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, দায় ভাগ গ্রন্থটি কার রচনা? কে রচনা করেছেন এই দায় ভাগ গ্রন্থটি? এ জিমুত বাহন, বি ভবদেব ভট্ট, সি বল্লাল সেন, না ডি ভবভূতি। তো বলেছে এখানে দায় ভাগ গ্রন্থটি কার রচনা? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, জিমুত বাহন। জিমুত বাহনের রচনা এই দায় ভাগ গ্রন্থটি। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। আর যে এই বল্লাল সেন রয়েছে তিনি অনেকগুলি গ্রন্থ রচনা করেছিলেন, যেমন দান সাগর, অদ্ভুত সাগর, প্রতিষ্ঠা সাগর, আচার্য সাগর আর উত্তর সাগর, এই সবগুলি রচনা করেছিলেন এই বল্লাল সেন। তো মনে রাখবে দান সাগর, অদ্ভুত সাগর, প্রতিষ্ঠা সাগর, আচার্য সাগর আর উত্তর সাগর, এরকম অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন এই বল্লাল সেন। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, নিম্নের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? বলেছে যে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে কোন সারের ক্ষেত্রে? এ পটাশিয়াম নাইট্রেট, বি ইউরিয়া, সি অ্যামোনিয়াম ফসফেট, না ডি অ্যামোনিয়াম নাইট্রেট। তো কোন সারে নাইট্রোজেন পরিমাণ সর্বাধিক থাকে? তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, ইউরিয়া। ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ থাকে সবথেকে বেশি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তো স্টুডেন্টস, এই ছিল টোটাল 15টি কোশ্চেন। তো কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।